শুরু হচ্ছে আজকের গল্প অমর প্রেম। কলমে সরজিৎ ঘোষ। বয়স্ক দুজন মানুষ পাশাপাশি বসে আছে। দুজনের বয়স 70-এর ওপর। ওনারা স্বামী স্ত্রী। আমি ওনাদের পাশেই বসেছি। অপোজিট দিকে সিটে বসে আছে কম বয়সী দুজন। ওরা প্রেমিক প্রেমিকা। আজ সকালে ট্রেন সফরের ঘটনা। কম বয়সী ছেলে মেয়ে দুটি কলেজ পড়ুয়া। ওদের নিজেদের মধ্যে কথাবার্তা হচ্ছিল। গতকাল ভ্যালেন্টাইন ডে ছিল। খুব ইচ্ছে ছিল দুজনে একসাথে বেরোবে। মেয়েটিকে বাড়ি থেকে বেরোতে দেয়নি, সেই কথাই বলছিল ছেলেটিকে। ছেলেটি শুনে বলল, তাতে কি হয়েছে, কাল হয়নি তো, আজ তো দেখা হলো। বিষণ্ণ সুরে মেয়েটি বলল, কালকের দিনটা আর আজকের দিনটা দুটো দিন কে এক হলো। নিজের খারাপ লাগছে। কাল বাড়িতে বাবা ছিল, বাবা না থাকলে মাকে বলে ঠিক ম্যানেজ করে বেরোতে পারতাম। দুঃখ পেও না, আমার কি মন খারাপ লাগেনি? তবু তো বলো, আমি নিজেকে ঠিক করে নিয়েছি। বুঝতে পারছি কালকে দিনটা স্পেশাল। ভেবে নাও না, আজকের দিনটাই আমাদের কাছে স্পেশাল। আজকে আমাদের ভ্যালেন্টাইন ডে। মৃদু সুরে খুব যত্নের সাথে কথাগুলো বলল ছেলেটি। এই সামান্য কয়েকটা কথায় ম্যাজিকের মতো কাজ করে গেল। বিষণ্ণ মুখটা তখন ভরসার আশ্রয় খুঁজে পেয়ে বেশ ঠিক আছে বলেই ছেলেটির হাতটি শক্ত করে ধরে বসল। ছেলেটি বলল, এইভাবেই ভরসা রেখো। ভালোবাসা থাকলে যে কোনো দিন ভালোবাসার দিন হতে পারে। কথা বলতে বলতে মেচেদা স্টেশন চলে এলো। ছেলে মেয়ে দুটি ট্রেন থেকে নেমেও গেল। অপোজিট দিকের সিটটা ফাঁকা হয়ে যেতেই আমি ওদিকটায় গিয়ে বসলাম। এরপর মুখ খুললেন ওই বয়স্ক ভদ্রলোক। ওনার স্ত্রীকে উদ্দেশ্য করে মুচকি করে হেসে বললেন, কিছু কি মনে পড়ল? এই গল্পটা তো আমাদেরও ছিল। তুমি কিছুতেই দেখা করতে চাইতে না। আমি দেখা করার কথা বললেই তুমি বলতে, বাবা যদি জানতে পারে আর রক্ষে থাকবে না। ভদ্রলোকের স্ত্রী একটু লাজুক টাইপের, একটু নরম সুরে বলল, আরে কি হচ্ছে, লোকজন আছে তো, তোমার কি একটু শরম নেই? কথাটা বলেই ভদ্রমহিলা আমার মুখের দিকে এক ঝলক দেখে তারপর ট্রেনের জানলা দিয়ে বাইরেটা তাকিয়ে থাকলেন। ভদ্রলোক হাসলেন, তারপর আমার দিকে তাকিয়ে বলতে থাকলেন, আমি কি চুরি করছি যে শরম লাগবে? ভালোবাসার কথা বলছি তো। তুমি বলো তো বাবু, এতে দোষ কোথায়? আমিও হাসছি তখন, বললাম, দোষ নেই তো, ভালোবাসার কথায় দোষ আবার কি? শোভনা, শুনলে তো কথাটা? এই ছেলেটা কি বলল, ভালোবাসার কথা বললে কোথাও দোষ নেই, তা বলে এত চিৎকার করে বলবে? শুনে বললাম, কাকিমা আসলে একটু লজ্জা পেয়েছে। আর তার মানে এই নয় যে কাকিমাও অপছন্দ করে। বয়স্ক ভদ্রলোক আমার কথায় সায় দিলেন, ঠিক বলেছ, তোমার কাকিমা একটু লাজুক। আমাদেরও প্রেম করে বিয়ে। আমি পুলিশে চাকরি করি বলে ওর বাবা কিছুতেই বিয়ে দেবে না আমার সাথে। একদিন রাস্তায় ধরে বলেছিলাম, যদি আমার সাথে আপনার মেয়ের বিয়ে না দেন, তুলে এনে বিয়ে করব। আমার নিরীহ শ্বশুর ভয় পেয়ে বিয়ে দিতে বাধ্য হলো। ভদ্রলোক বেশ রসিক, বেশ মজা করে কথাগুলোই বললেন। তুমি চুপ করো, পুলিশ না ঘোড়ার টিম। সারা জীবনটা হম্বিতম্বি করেই কাটিয়ে দিল। জানো, ও এমন লোক, আমাকে বাপের বাড়িতে যেতে দিত না। বলতো, তুমি চলে গেলে আমার অসুবিধা হবে। পোস্টিং এর চাকরি ছিল, যখন যেখানে থেকেছে আমাকে নিয়েই থেকেছে। কথাগুলো শুনে বেশ ভালো লাগছিল। বললাম, এটাই আসলে গভীর ভালোবাসা। অমন লোকের সাথে আমার মতো মানুষ বলেই থেকে গেছে। তবে এটা ঠিক, আমার কখনো অযত্ন করেনি। কথাটা বলেই ভদ্রলোকের দিকে আর চোখে তাকিয়ে আবার বলে উঠলেন, না থাক, বেশি বলবো না, বললে ওর আবার ছাতি ফুলে যাবে। আরে বলো বলো, এই তো একটু সুযোগ পেয়েছো। জানো, ওই যে মেয়েটি দেখলে, তখন তোমার কাকিমা ঠিক ওই রকম শান্ত স্বভাবের ছিল। এখন তো আবার ভ্যালেন্টাইন্স ডে হয়েছে, তখন তো ওসব ছিল না। ইস, যদি থাকতো আরো সুন্দর করে প্রেমটা করতে পারতাম। তখন পারিনি তো কি হয়েছে, এখন করি। আমরা তো এসব জানতাম না। আমার নাতনি এখন কলেজে পড়ে, সেই তো কাল গোলাপ টোলাপ নিয়ে এসে দিয়ে বলল দিদুনের হাতে দিতে। ব্যাস, দিয়ে দিলাম। আজ মেয়ের বাড়ি থেকে ফিরছি। গতকাল তোমার কাকিমার জন্মদিন ছিল, মেয়ের বাড়িতেই সবকিছু হলো। মেয়ে থাকে আন্দুলে, আমরা থাকি মেদিনীপুর। আজ বাড়ি ফিরছি। ওই ছেলেটি যে কথাটা তখন বলল, ওটাই ঠিক। ভালোবাসা থাকলে যে কোনো দিন ভালোবাসার দিন হতে পারে। 40 বছর হলো একসাথে আছি। প্রেম করা থেকে ধরলে আরো 7 বছর। পরের জন্মে যেন ওকে আবার প্রেমিকা হিসেবে পাই। ট্রেন তখন আমার গন্তব্যে পৌঁছে গেছে। নেমে আসার সময় বলে এলাম, এইভাবেই বাঁচিয়ে রাখুন আপনাদের অমর প্রেম। পরের জন্মের কথা পরে ভাববেন, এই জন্মে অন্তত আরো 40টা বছর সুস্থ শরীরে কাটান। শেষ হলো আজকে ছোট গল্প অমর প্রেম।
কলমে সরজিৎ ঘোষ।